হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করবো সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি। সাউথ ইন্ডিয়ান রেসিপি খেতে ভালোবাসে না এরকম খুব কম মানুষ আছে, কিন্তু অনেকেই বানাতে জানে না হয়তো, তাই খায় না। তো আজকে আমি তোমাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করবো। ভর্তা তো আমরা অনেক রকম খাই, ধরো পুড়িয়ে ভর্তা, চটকে সিলে বাটা, সবই রকম। তো আজকে যে ভর্তাটা বানাবো সেটা একটা দুর্দান্ত। তো বেগুন আর টমেটোটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি, টমেটোটাকে দুভাগে ভাগ করেছি, 3টে টমেটো নিয়েছি আর তেল দিয়ে একটা কড়ার মধ্যে তারপরে বেগুন আর টমেটোগুলোকে ভালো করে সাইজ করে কেটে নিয়েছি। নুন দিয়ে এটাকে ঢেকে ঢেকে ভালো করে, জলও বেরিয়েছে, বেশ ভালো করে এটাকে ঘাঁটা ঘাঁটা করে মেখে নিলাম। তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও এটাকে ভালো করে ঘেঁটে ঘেঁটে বেশ একদম মাখা মাখা হয়ে গেছে। এবারও অন্যদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম ছোলার ডাল আর বিউলির ডাল, শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা ফোড়ন। যেই ডালগুলো একটু মচমচে হয়ে যাবে ততক্ষণ এটাকে ভাজতে হবে, তারপরে কারি পাতা দিতে হবে। মচমচে যেই হয়ে গেছে ওখান থেকে হাফ কিছুটা তুলে ওই মাখার মধ্যে দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে একদম শুকনো করে নামিয়ে নিলাম। একটা প্লেটে এটাকে সার্ভ করে নিলাম। আর ওপর থেকে আবারও ওই যে ফোড়নটা রেডি করেছি সেটা আবার দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিলাম আর গরম ভাতে এটাকে সার্ভ করলাম। উফ, দুর্দান্ত লেগেছে। আর কিছু প্রয়োজন নেই, গরম ভাত দিয়ে এটা মেখে খেতে এক থালা ভাত খাওয়া যাবে। ট্রাই করে অবশ্য দেখো এই সাউথ ইন্ডিয়ান রেসিপিটা। এতে কাজু বাদামও দেওয়া যায়, কিন্তু আমি আর দিলাম না। কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।